গুড মর্নিং সবাই। সকাল সকাল পিঠা দিয়ে ব্লগটা শুরু করছি। তো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো নিশ্চয়ই যে আমি আগের দিন পিঠা বানিয়েছি। তো দেখো পিঠাটা কিন্তু একদমই ভেজেনি, কারণ পিঠাগুলো ভালো হয়নি। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা ব্লগটা দেখে আসো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো ব্লগটা কিন্তু পিঠা দিয়ে শুরু করেছি। তো সকাল উঠে বাসি পিঠা খেতে না খুব ভালো লাগে। তো এই জন্য পিঠা খেয়ে দেখো এদিকে বাবা কচু তুলে দিয়েছে, এটা এখন রান্না করব। তো বাবাকে আমি বলছিলাম যে কয়দিন ওলকপি, পাতাকপি, ফুলকপি খেতে খেতে আর কিন্তু ভালো লাগছে না, তো অন্য কিছু খেতে ইচ্ছা করছে। তো বাবা বলছে তাহলে আমি দুটো কচু তুলে দিই, এগুলোকে আমরা ঘট কচু বলি। তো দেখো এই কচুগুলো কিন্তু আমি এখন রান্না করব। তো ভালো করে কুটে নিচ্ছি। তো দেখো কুটে ধোয়া হয়ে গেছে। আর এখানে কালকে কিছু ভেজে রেখেছিলাম তেলাপিয়া মাছ, এইগুলো দিয়ে রান্না করব। তো আমি ফার্স্টে কিন্তু গরম জল দিয়ে কচুগুলো ধুয়ে নেব, কারণ হচ্ছে তাহলে আর গলা ধরবে না। আর এদিকে বাবার খিদে লেগে গিয়েছিল, তো বাবাকে ভাত দিলাম। ভাত রান্না হয়ে গিয়েছিলো আর তরকারি ছিল কালকের, সেই তরকারিটা দিয়ে বাবাকে ভাত দিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু কচুটা হচ্ছে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন দেখো তেল দিয়ে মাছগুলো ভেজে তরকারিটা তুলে দেবো। তো ভাত টাত খেয়ে দেখো এদিকে হচ্ছে আমাদের চীনা হাঁসগুলো না, কি বলবো, অন্যের বাড়িতে ডিম পেড়ে দিচ্ছে কিনা জানি না। তো ওদের ডিম পাড়ার মতন হয়ে গেছে, কিন্তু ডিম পাড়ছে না। এই জন্য ওদের একটা ঘরে আটকে রাখবো আমরা এখন, গোয়াল ঘরে। কারণ ওরা না নিজেদের বাড়িতে ডিম পাড়ে না, অন্যের বাড়িতে ডিম পাড়ে। তো ছেড়ে দিলে সারাদিন হচ্ছে অন্যের বাড়িতে থাকে, কিন্তু আমাদের বাড়িতে আসে না। এই জন্য হচ্ছে আজকে আটকে রেখেছি। আর এইদিকে দেখো আমি বলতে বলতে স্নান করা হয়ে গেছে, এখন হচ্ছে কাপড় চোপড় মেলে দিচ্ছি রোদ্দুরে। সত্যি কথা বলতে না ব্লগ আগের মতন আর করতে ভালো লাগছে না, কারণ একদমই ভিউজ হচ্ছে না। তো আমার ইউটিউবে কোনো সমস্যা হলো কি না তো বুঝতেই পারছি না। তো ভাবছি দেখি রেগুলার ভিডিও দিই কী হয়। তো শর্টসে ভালোই ভিউজ হচ্ছে, কিন্তু ব্লগ ভিডিও আমার একদমই ভিউজ হচ্ছে না। তো এই যে শীতের ক্রিম ট্রিম লাগিয়েছি, এখন একটু এসেছি একজনের বাড়িতে, মানে সম্পর্কে কি বলবো জানি না। তো ও হচ্ছে গিয়ে সেলাই মেশিনের কাজ জানে। তো আমি আগের দিন একটা জামা তৈরি করছিলাম, তো একটু ভুল গিয়েছিল, তাই ওর কাছে এসেছিলাম। আর দেখো এ হচ্ছে আমাদের বাড়ির সামনে বালির মাঠ, আর ওইটা দেখালাম তো বড় রাস্তা। আর দেখো টিনে ঘেরা ওই যে লাল কাপড় মেলে দেওয়া, ওই হচ্ছে আমাদের বাড়ি। তো আমি এসেছি খালের এই পার, তো আমার বাড়ির সামনে যে খালটা, আমি সেই খালের এই পারে এসেছি। তো এখন এই যে বাড়ি যাচ্ছি। তো এভাবে কিন্তু তোমাদের আগে কোনো দিন ব্লগ দেওয়া হয়নি যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, সেখানে না অনেক কাশফুল ফোটে, যখন কাশফুল হয় শরৎকালে। তো এখানে না অনেকেই ছবি তুলতে আসে। দেখো কাশফুল গাছগুলো কেটে নিয়ে যায় পরে ওরা। আর এই হচ্ছে কাশফুলের গোড়ার অংশ। তো এই যে এখন আমি চার পার হয়ে ওই পারে যাব, মানে আমাদের বাড়ির ওই পারে যাব। তো আমি খালের এই পারে এসেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো না লাগে সেটাও কমেন্টে জানাও, কিন্তু কি বলবো। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর সামনে না একটা কুকুর ছিল। তো কুকুরটা না এমনভাবে তাকিয়েছিল, আমার প্রচণ্ড ভয় করছিল। তো যাই হোক একটু ভয়ও পেয়েছিলাম, তোমরা দেখলে। তো এই দেখো বাড়ির গেটে দিয়ে আমি ঘরে ঢুকলাম এখন। তো এদিকে এসে দেখি বাবা হচ্ছে আমাদের দাঁড় রাখা যে ঘরটা না, সেই ঘরটা হচ্ছে চালে উঠে আর কি চালটা ঠিক করছে নাড়া দিয়ে। তো এখন আবহাওয়ার কোনো ঠিক নেই, শীতকালেও বর্ষা হয়, এই জন্য আর কি ঠিক করে নিচ্ছে। আর ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটার কোনো অংশে ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।